ধর্ম কিন্তু কখনো কোনো ভালোবাসার মধ্যে আসতে পারেনি আর পারবেও না, এটাই কিন্তু শাহনাজ আর সৌভিক প্রমাণ করে দিয়েছে। যাই হোক, আমি কোনো ধর্মকে কিন্তু ছোট করে কোনো কথা বলছি না, কেউ পার্সোনালি নেবে না। তোমরাই বলো, যে কমেন্ট করে জানাও যে তোমাদের কি মতামত। তো আমি 13 তারিখের ব্রাইড শাহনাজদের বাড়ি পৌঁছে গেছিলাম। শাহনাজ আর সৌভিকের গল্পই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। পুরোটা না জানলেও আমি ছোট্ট ছোট কিছু কথা জানি, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে একটা হিন্দু ধর্ম আর একটা মুসলিম ধর্ম, যেটাকে হার মানিয়ে ওরা ওদের ভালোবাসার পূর্ণতা দিয়েছে। তো বাড়ির লোকের সাথে প্রচুর প্রচুর যুদ্ধ করে বলতে পারো নিজেদের একটা সম্পর্কের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে, মানে এখনকার দিনে কিন্তু সেটা দাঁড়িয়ে প্রচুরটা কঠিন। দেখো, আমাদের হিন্দু ধর্ম বা আমাদের মুসলিম ধর্মটা কিন্তু মানুষই বানায়, মানুষের ব্যবহারই সবার আগে, মানুষটাই সবার আগে। আমার কাছে সেটাই ইম্পর্টেন্ট। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ওরা বেশ যুদ্ধ করেছে, কিন্তু কোনো দিনও ভাবেনি যে বাড়ির অমতে গিয়ে বিয়ে করবে। তারা কিন্তু দুজনেই স্ট্রাগল করেছে যে তার বাড়ির সম্পর্কটাকে মানিয়ে তারপরেই নিজেদের ভালোবাসার পূর্ণতা পাবে। তো আমি শাহনাজ আর সৌভিকের গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি 13 তারিখে ওদের বাড়িতে পৌঁছে গেছিলাম। শাহনাজকে সুন্দর করে মা লক্ষ্মী প্রতিমার মতো সাজিয়েছি। আরও কিছু কিছু ভিডিও ক্লিপ রয়েছে ওদের বিয়ের, তোমরা যদি কমেন্ট করো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আমি কাকু কাকিমাকে খুব রেসপেক্ট করি, যে ওরা ওনার মেয়ের ভালোবাসার কথা ভেবে বা ওনার মেয়ের ভালো থাকার কথা ভেবে কিন্তু এই সম্পর্কটা মেনে নিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আমিও কিন্তু প্রত্যেক দিন স্ট্রাগল করি, দেখুন এই ট্রেনটা কেমন ভিড়। তো আমি দুটো ট্রেন মিস করেছিলাম, আর কমেন্ট কিন্তু করে জানিও কেমন